ঢাকার সকালটা ছিল প্রতিদিনের মতোই ব্যস্ত। বাসে ঠাসাঠাসি ভিড়, রাস্তায় হর্নের শব্দ আর মানুষের তাড়াহুড়ো। কিন্তু মিরপুর থেকে গুলিস্তানগামী এক লোকাল বাসে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই পুরো বাসের পরিবেশ পাল্টে দিল। একজন বয়স্ক লোকের অশোভন আচরণে এক তরুণীর সম্মান যখন হুমকির মুখে, তখন সাধারণ যাত্রীরাই এগিয়ে এসে দেখিয়ে দিল ন্যায়ের পক্ষে একসাথে দাঁড়ালে কেমন দৃঢ় প্রতিরোধ গড়ে ওঠে। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ঢাকার সকালটা ছিল গরমে ভারী আর শব্দ ভরা। সকাল 8:30 বাজে। অফিস টাইমে ভিড় শুরু হয়ে গেছে। মিরপুর 10 নম্বর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কেউ অফিসের দিকে যাচ্ছে, কেউ কলেজে, কেউ বা বাজারে। হর্নের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, ধুলায় ভরে আছে বাতাস। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে রিমা। বয়স 23-এর বেশি না, সদ্য অনার্স শেষ করেছে। আজ তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। গুলিস্তানে একটি প্রাইভেট ফার্মে তার ইন্টারভিউ। রিমা ভোরেই ঘুম থেকে উঠেছিল। নিজে হাতে আয়রন করা সাদা সালোয়ার কামিজ, হালকা নীল ওড়না, চুল শক্ত করে বাঁধা, ব্যাগে নিজের সিভি, কিছু কাগজপত্র আর পানির বোতল। বাসের অপেক্ষায় সে বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় গড়িয়ে যাচ্ছে আর বাস যেন আসতেই চাইছে না। একটা পুরনো সবুজ হলুদ রঙের লোকাল বাস এসে থামলো। বাসে জায়গা নেই বললেই চলে। তবু কন্ডাক্টর গলা ফাটিয়ে চিৎকার করল, গুলিস্তান, গুলিস্তান, আরেকজন বসেন। রিমা একটু দ্বিধায় পড়ল, কিন্তু ইন্টারভিউয়ের চিন্তায় তখন সময় নষ্ট না করে বাসে উঠে পড়ল। ভিতরে হুড়োহুড়ি করে একটা জায়গায় দাঁড়ালো সে। ঘামে ভেজা মানুষের ভিড়, ধুলো আর বাসের ইঞ্জিনের গন্ধে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। চারপাশে যাত্রীদের ঠাসাঠাসি, একজন আরেকজনের গায়ে ঠেকছে। কিন্তু এটাই ঢাকার লোকাল বাসের বাস্তব চিত্র। বাসটা যখন ধীরে ধীরে গতি পেল, তখন রিমা একটা খালি সিট পেয়ে চোখে পড়তেই দ্রুত গিয়ে বসল। তার পাশে বসা একজন বয়স্ক লোক, ধূসর চুল, মাথায় পুরনো ক্যাপ, হাতে একটা ছেঁড়া ব্যাগ। প্রথমে তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই রিমা একটা অস্বস্তি অনুভব করল। লোকটা ধীরে ধীরে তার কোনোই রিমার দিকে ঠেলে দিচ্ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো জায়গা কম বলে এমন হচ্ছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল বিষয়টা অন্য। লোকটা ইচ্ছাকৃতভাবে শরীর ঘেঁষে বসছে, কনুই দিয়ে ঠেলছে। রিমা একটু সরে গেল, কিন্তু লোকটা আবারও একই কাজ করল। রিমার মনে ভয় আর ঘৃণা মিশ্র অনুভূতি। চারপাশে সবাই ব্যস্ত, কেউ মোবাইলে কথা বলছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। রিমা প্রথমে চুপ থেকে লোকটির দিকে কড়া চোখে তাকালো, কিন্তু সে বিন্দুমাত্র বিব্রত না হয়ে হাসল এরকম কুটিলভাবে। রিমার বুক ধকধক করতে লাগলো। সে বুঝল এটা দুর্ঘটনাজনিত নয়, ইচ্ছাকৃত অশোভন আচরণ। বাস তখন ফার্ম গেটের দিকে যাচ্ছে। রিমার সাহস সঞ্চয় করে বলল, আপনি একটু সরে বসবেন। লোকটা ভান করে বলল, ও জায়গা তো কম, কি করব? কিন্তু কথার ধরনে ছিল এক ধরনের নির্লজ্জতা। এরপর আবারও সে ধীরে ধীরে তার হাত সরিয়ে রিমার পাশে রেখে এমনভাবে ছুঁয়ে যাচ্ছে যেন কিছুই হয়নি। রিমার মাথায় রাগ চেপে গেল। সে জোরে বলল, এটা কি করছেন? আপনার আচরণ ঠিক না। এই প্রথমবার বাসের ভেতরে কিছু মানুষ তাকালো, কেউ চোখ বড় করে, কেউ হালকা ফিসফাস করছে। লোকটা এবার গলা চড়িয়ে বলল, এই মেয়েটা মিথ্যা বলছে, আমি তো কিছু করিনি। রিমা হতভম্ব। অন্যদিকে নিজের সম্মান রক্ষার লড়াই। সে এবার আরো জোরে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার সব আচরণ আমি অনুভব করেছি। আমি চুপ ছিলাম, কিন্তু আর না। বাসের ভিতরে পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগলো। পাশে দাঁড়ানো একজন তরুণ বলল, ভাই, আপনি আসলে কি করছেন? আমরা তো দেখছি শুরু থেকে। আরেকজন বলল, এভাবে বসা যায়? লজ্জা লাগে না? লোকটা তখনও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। এই মেয়েটা অতিরিক্ত কথা বলছে, আমি তো বুড়ো মানুষ। তখন রিমা দৃঢ়ভাবে বলল, বয়স বেশি বলেই যে আপনি এইরকম আচরণের লাইসেন্স পেয়েছেন তা না। বাসের সামনের দিক থেকে একজন মধ্যবয়সী অফিসার উঠে এসে বলল, কে কে এই কাজটা করেছে? যাত্রীরা একসাথে ইশারায় ওই বয়স্ক লোকটার দিকে দেখালো। পরিবেশটা মুহূর্তেই বদলে গেল, আর চুপ থাকলো না কেউ। বাসটি ফার্মগেট ছাড়িয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। রিমার কণ্ঠের দৃঢ়তা পুরো বাসের যাত্রীদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করেছিল। আগ পর্যন্ত যারা মোবাইল বা জানালার বাহিরে তাকিয়েছিলেন তারা এবার সামনে এগিয়ে এলেন। একজন তরুণ ছাত্র বলল, চাচা,
এই বয়সে যদি এভাবে মেয়েদের অস্বস্তিতে ফেলেন তাহলে লজ্জা করে না? আরেকজন যোগ করলো এইসব লোকজনের কারণেই মেয়েরা বাসে উঠতে ভয় পায়। লোকটা তবুও জোরে বলল, তোমরা কিছু বুঝো না, মেয়েটাই অতিরঞ্জন করছে। এই কথা শুনে বাসের পিছনের দিক থেকে একজন গম্ভীর গলায় চেঁচিয়ে উঠলেন, চুপ থাকেন, সবাই দেখছে আপনি কি করছেন। কন্ডাক্টরও বিষয়টা টের পেয়ে চালককে বললেন, ভাই একটু বাস থামান। চালক কারওয়ান বাজারের মোড়ে বাস থামালো। লোকটাকে টেনে বাসের মাঝখানে দাঁড় করানো হলো। রিমার চোখে তখনও রাগ আর কিছুটা ভয়, কিন্তু চারপাশের মানুষের সমর্থনে সে সাহস পেল। একজন নারী যাত্রী এসে তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না, আমরা আছি। লোকটার মুখে তখন আর আগের মতো দাপট নেই, ঘেমে গেছে, চোখ নিচু। কেউ কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার বলছে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা। একজন বলল, এইসব লোকজনকে একবার পুলিশে দিলে শিক্ষা হয়ে যাবে। আরেকজন বলল, আজই যদি সবাই মিলে প্রতিবাদ না করি, কাল আবার আরেকটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে। লোকটা এবার মিনতি করে বলল, ভুল হয়ে গেছে, আর হবে না। একজন বৃদ্ধ বললেন, ভুল না, এটা নোংরা মন মানসিকতা। আজকে যদি ধরা না পড়তেন, কাল আবার করতেন। চালক বলল, চাচা আপনি নেমে যান, এই বাসে আপনার জায়গা নেই। কন্ডাক্টর দরজা খুলে দিল। লোকটা অনিচ্ছা থাকা সত্ত্বেও বাস থেকে নামতে বাধ্য হলো। বের হওয়ার সময় কয়েকজন যাত্রী তাকে তিরস্কার করল, লজ্জা করে না? বাসটা আবার চলতে শুরু করলো। এবার পরিবেশ আগের মতো ছিল না। রিমা জানালার পাশে চুপচাপ বসে রইল। হঠাৎ এক নারী যাত্রী হেসে বলল, তুমি খুব সাহসী মেয়ে, অনেকে চুপ করে সহ্য করে, কিন্তু তুমি করনি। রিমা হালকা হেসে বলল, ভয় পেয়েছিলাম, কিন্তু যদি আজ চুপ থাকতাম তাহলে শুধু নিজের না, আরেকটা মেয়েরও ক্ষতি হতো। বাসের যাত্রীরা ধীরে ধীরে নিজেদের আলাপচারিতায় ফিরে গেল, কিন্তু সবার চোখে মুখে একটা জিনিস স্পষ্ট, প্রতিবাদের শক্তি। কেউ একজন সাহস করে দাঁড়ালে বাকিরাও পাশে এসে দাঁড়ায়। গুলিস্তানের কাছাকাছি পৌঁছে রিমা ঘড়ি দেখে বুঝল সময় মতোই পৌঁছে যাচ্ছে। মনটা এরকম হালকা হয়ে গেল। সে বুঝল আজ শুধু ইন্টারভিউয়ের দিন না, আজ নিজের আত্মসম্মান রক্ষারও একটা দিন। বাস থেকে নামার আগে একজন বৃদ্ধা বললেন, মেয়ে, আজ তুই যা করছিস তাতে আমরা গর্বিত, আল্লাহ তোকে শক্তি দিক। রিমা বিনীতভাবে মাথা নেড়ে ধন্যবাদ জানালো। ব্যস্ত গুলিস্তানের রাস্তায় পা রাখতেই তার মনে হলো এই শহরে ভয় আছে, কিন্তু তার চেয়েও বড় শক্তি আছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবাদী চেতনায়। প্রিয় দর্শক, একজন মানুষের সাহসী পুরো পরিবেশ বদলে দিতে পারে। একজন মেয়ে চুপ না থেকে প্রতিবাদ করাই পুরো বাস একসাথে দাঁড়িয়েছে। সমাজ বদলায় তখনই যখন কেউ প্রথম কণ্ঠ তোলে।